বাংলাদেশি সন্দেহে শ্যামনগরের একটি বাড়ি থেকে আটক তিনজন। ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড়ে একটি বাড়ি থেকে ৭-৮ জন বাংলাদেশি এসে এখানে বসবাস করছে বলে খবর পায় পুলিশ। এরপর জগদ্দল থানার পুলিশ আসলে তাদের কাগজপত্র ও নথিপত্র দেখতে চাইলে তারা সমস্ত কাগজপত্র দেখাতে পারেনি। ফলে বাড়িতে তিনজনকে পাওয়া যায়, বাকিরা পলাতক। ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য জগদ্দল থানায় নিয়ে যায়। তুমি এসো। তুমি এসো। আমি ২৬ তারিখ দিয়ে রান্না করছি। এনারা ৪ জন রয়েছে। কোথা দিয়ে এসছে শুনি তো, সবার কাছে বাংলাদেশের দিয়ে এসছে। তা আমি ২৬ তারিখের দিয়ে রান্না করছি। এখানে ওনারাই তো, আমি আসা থেকে তো ওনাদেরই দেখছি, মানে এই যে যারা রয়েছে ঘরে। হ্যাঁ, বাজারঘাট তো করে এরা ৪ জন। জগদ্দল থানার আন্ডার, বাসুদেবপুর থানার আন্ডার না, কিন্তু এইখানে আমরা যেটুকুনি খবর পেয়েছি এলাকার বাসিন্দা হিসাবে, যে এখানে রাতের অন্ধকারে মানুষ আসা যাওয়া করে। আমাদের প্রশ্ন, তারা যদি বৈধ যদি কাগজপত্র থাকে, যদি তাদের পাসপোর্ট ভিসাতে বৈধ হয় না, আমরা যেটুকুনি জানি, আর পাসপোর্ট ভিসা তো মেডিকেলও তো আসতে পারে, কিন্তু তারা আনসার বাংলা টিমের, জামাতের টিমের নাম, কোন মুসলিম সংগঠনের সাথে উগ্রপন্থী কিনা আমরা কি করে বুঝবো? তারা এখানে কি করতো সেটা তো আমরা কি করে জানবো লোকাল লোক হিসাবে? তারা তো আসলেই তো দরজা বন্ধ হয়ে যেত। কিন্তু আমরা কাউন্সিলরের কাছে খবর পেয়েছে, কাউন্সিলরকে এলাকার লোকেরা আমার খবর দিয়েছে, কাউন্সিলর আজকে এসছে, কাউন্সিলরের সাথে আমরা এসেছি। কিন্তু তারা কি করতো, তাদের কি পরিচয়, সেটা তো আমরা কখনো জানতে পারছি না। কাগজপত্র আছে তো, পাসপোর্ট ভিসা, তাদের বৈধ কাগজপাতি আছে, তাদের পাসপোর্টও আছে, তাদের ভিসাও আছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো অবজেকশন নেই। তা আপনারা চাইলে, তারা মেডিকেল পারপাসে আসছে, তারা মেডিকেল দেখে এসেছেন এখানটা ৪-৫ মাস হলো। অবজেকশন কারা করলো? হ্যাঁ, তারা হচ্ছে হাসাহাসি করছে রাতের বেলা, ঠিক আছে। তারা ওই তো দুজন আছে, এক রুমে থাকতো, তারা দুজন জোরে জোরে কথা বলছে। তো দুজন ছেলে আছে, তারা কিনা কি অবজেকশন করেছে ক্লাবে, যে এত রাতে কেন হাসাহাসি করছে, এটা হচ্ছে মেইন কারণ।